হ্যালো। আজকের ভিডিওতে তোমরা বাসায় বসে কিভাবে একদম কক্সবাজারের মতো মুচমুচে লইট্টা ফ্রাই বানাতে পারবা সেটার একটা রেসিপি তোমাদের সাথে শেয়ার করব। কক্সবাজার গেলে লইট্টা ফ্রাই খায় না বা অর্ডার করে না এমন কোনো মানুষ আসলে খুঁজে পাওয়া যাবে না। তো কক্সবাজারের মতো এই মুচমুচে লইট্টা ফ্রাইটা যদি বাসায় বানানো যায় তাহলে তার কোনো কথা নেই। তো চলো তাহলে আজকের রেসিপিটা শুরু করা যাক। তো প্রথমে আমি এখানে লইট্টা মাছ নিয়ে নিলাম, সেটা আম্মু ভালো করে হলুদ আর লেবু দিয়ে সুন্দর করে কিন্তু এটাকে ধুয়ে একদম সুন্দর করে পরিষ্কার করে নিয়েছিল। তো আমি সুন্দর করে টিস্যু দিয়ে এটাকে একটু ভালো করে যে পানিটা লেগেছিল ওইটা সুন্দর করে মুছে নিচ্ছিলাম, না হয় কিন্তু ব্যাটারটা এটার গায়ে লাগবে না। তো একদম শুকনো করে নেওয়ার পরে এটাকে এখন সুন্দর করে বাইট সাইজের করে কেটে নিব। তোমরা চাইলে 3 থেকে 4 স্লাইস করে তোমরা নিতে পারো, আরও ছোট করেও নিতে পারো বা আরও বড় করেও নিতে পারো। আমি আমার মন মতো ছোট করে সুন্দর করে একটা সাইজ করে নিলাম। এখন এখানে অ্যাড করে দিলাম হলো আধা চা চামচ পরিমাণ লবণ, অল্প একটু হলুদ গুঁড়া, আধা চা চামচ পরিমাণ মরিচের গুঁড়া, আধা চা চামচ পরিমাণ জিরার গুঁড়া আর অল্প একটু ধনিয়ার গুঁড়া। মশলাগুলো তোমরা তোমাদের পছন্দ অনুযায়ী কম বেশি করে নিতে পারো। এখন অল্প একটু দিয়ে দিলাম সয়াবিন তেল বা এখানে সরিষার তেলও দিতে পারো। সাথে এখানে দিয়ে দিলাম একটা ডিম। এখন এখানে দিয়ে দিব 2 চা চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার পাউডার, সাথে এখানে দিয়ে দিব 2 চা চামচ পরিমাণ বেসনের গুঁড়া। তোমরা চাইলে এটার জায়গায় চালের গুঁড়াও দিতে পারো। আর আমি এখানে কোনো ধরনের আদা আর রসুনের পেস্ট ব্যবহার করি নাই, তোমরা চাইলে এটাও কিন্তু অ্যাড করে দিতে পারো। তবে আমার কাছে পার্সোনালি একদম কম উপকরণ দিয়ে এইভাবেই খেতে সবচেয়ে বেশি ভালো লাগে। তোমরা চাইলে একটু ভালো করে মেখে নিয়ে তারপরেও কিন্তু কর্নফ্লাওয়ার আর বেসনটা এক করে নিতে পারো বা মিক্স করে নিতে পারো। আমি এখানে সবকিছু একসাথে একটু মেখে নিলাম, আমি একটু অলস, একসাথেই মেখে নিলাম সবকিছু। তেমন একটা কোনো কিছু কিন্তু ডিফারেন্স হবে না। যাই হোক, একটু ভালো করে মেখে নিলে ব্যাটারটা কিন্তু সুন্দরভাবে মাছের গায়ে লেগে যাবে। এখন তোমরা চাইলে এটাকে একটু ম্যারিনেট করে নিতে পারো 10 থেকে 15 মিনিট, বা ম্যারিনেট করা ছাড়াও কিন্তু খেতে পারো। আমি এখানে একটা জিনিস দিতে ভুলে গেছিলাম, সেটা ছিল লেবুর রস। এই মুহূর্তে আমি অ্যাড করে দিচ্ছি, তোমরা একটু প্রথমের দিকে লেবুর রসটা অ্যাড করে দিও বা নাও দিতে পারো। তবে লেবুর রসটা দিলে কিন্তু মাছের একটা যে আষ্টে গন্ধটা থাকে ওইটা কিন্তু আর লাগবে না আর কি। তো আমি এটাকে ম্যারিনেট করতে দিয়েছিলাম প্রায় 15 মিনিটের মধ্যে। এখন এটা কিন্তু রেডি একদম ফ্রাই করার জন্য। আমি রেখেছিলাম মূলত এটাকে একদম গরম গরম সার্ভ করব, তাই অল্প একটু ম্যারিনেট করে রাখলাম। তো এটা এখন একটা প্যানের মধ্যে তেল দিয়ে দিলাম। এখন অল্প অল্প করে সুন্দর করে এগুলাকে আস্তে আস্তে ছেড়ে দিব। তো আমার কিন্তু তেলের মধ্যে এই জিনিসটা ছাড়তে খুবই ভয় লাগে, ভিডিওতে দেখতেই তোমরা বুঝতেছো। একদিকে ক্যামেরা ধরেছিলাম আর একদিকে সুন্দর করে দিচ্ছিলাম, তারপরও অত বেশি একটা ভালো করে দিতে পারি নাই। তোমরা আরো সুন্দর করে দিও আর কি। যাই হোক, তেরা বেঁকা হোক, কিন্তু খেতে কিন্তু হয়েছে অসাধারণ। যাই হোক, 5 থেকে 10 মিনিট এটাকে সুন্দর করে একটু মিডিয়াম হিটের মধ্যে সুন্দর করে ভেজে নিলেই কিন্তু আমাদের এই লইট্টা ফ্রাইটা রেডি। একদম লো এফোর্ট, একদম খুব তাড়াতাড়ি কিন্তু এটা বানানো যায় আর খেতে কিন্তু অসাধারণ। আমি 2 ধাপে মূলত লইট্টা ফ্রাইগুলোকে ভেজে নিলাম। প্রথমে অল্প করে দিয়েছিলাম, তারপরে আর বাকিগুলো দিয়ে এখন সুন্দর করে সবগুলো নিয়ে নিলাম। উপর থেকে একটু গার্নিশ করার জন্য ধনিয়া পাতা ছিটিয়ে দিলাম। তোমরা পেঁয়াজও চাইলে অ্যাড করে দিতে পারো। আর এই লইট্টা ফ্রাইটা কিন্তু এভাবেও খেতে মজা, তবে আমি মূলত আজকে খাবো হলো ভাত দিয়ে। ভেতরটা দেখো কি পরিমাণ ক্রিস্পি আর কি সুন্দরভাবে মাছটা কিন্তু একদম ধরার সাথে সাথে গলে যাচ্ছে। তো এখন তো এই লইট্টা মাছের সিজন, এখন কিন্তু খুব ভালো ভালো লইট্টা মাছ বাজারে পাওয়া যাচ্ছে। তোমরা এই রেসিপিটা কিন্তু বাসায় ট্রাই করতে ভুলো না। আর আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট আর শেয়ার করে দিও। আর এরকম আরও রান্নার ভিডিও পেতে আমাকে কিন্তু ফলো করতে ভুলো না। আর যদি তোমরা ইউটিউব থেকে দেখে থাকো অবশ্যই আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইবও করে দিও। তাহলে তোমাদের সবার সাথে দেখা হচ্ছে আমার পরবর্তী কোনো ভিডিওতে। সে অবধি সবাই ভালো থেকো। আল্লাহ হাফেজ।